হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিবলিওফাইল। আমি ইন্দ্রনীল চলে এসেছি আজকে আরও একটা উপন্যাসের রিভিউ নিয়ে। তো শুরু করা যাক। তো আজকে একটা বর্ষণ মুখর দিন, নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন বাইরে বৃষ্টি পড়ার শব্দ। তো তার সাথে সাথেই আজকে আমি একটা উপন্যাসের রিভিউ করতে চলেছি, সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস দমকা হাওয়া। এর আগে আমি সুচিত্রা ভট্টাচার্যের কাচের দেওয়াল এবং অন্য বসন্ত এই দুটি উপন্যাসের রিভিউ করেছি। তো সবার প্রথমে আনন্দ পাবলিশার্সের বইয়ে যে প্রথমে প্রচ্ছদের একটা ব্যাপার থাকে, সেই প্রচ্ছদটা আমরা পড়ে নেব। সুগতর ব্লু হোয়েল ফিনান্সিয়াল সার্ভিস যখন বাজারে রমরমিয়ে উঠল, সুগত তখন টাকার দাপে বদলে গেল রাতারাতি। দামি গাড়ি, নিত্য নতুন নারী, বিদেশি মদ, সুগতর কেতায় আলাদা। অহনা আর স্বামীকে ধরাছোঁয়ার মধ্যে পাচ্ছিল না। ঘৃণা জমছিল তার মনে। একদিন সুগতকে ছেড়ে চলে গেল অহনা। মাকে নিয়ে সে এখন মফস্বলে গড়ে তুলেছে আশাবড়ি সমিতি। আলাইপুরের সাধারণ মানুষ অহনাকে খুব সম্মান করে। হঠাৎই একদিন সেখানে এসে হাজির হয় অর্ঘ্য, অহনার বান্ধবীর ভাই। কি এক প্রজেক্টের কাজে নাকি অর্ঘ্যকে কিছুদিন থাকতে হবে আলাইপুরে। সংসারের ওপর ক্ষোভে কর্কশ হয়ে গিয়েছে অহনা। অর্ঘ্যের সঙ্গ ফিরে পেয়ে সে কি একটু পাল্টাবে? সুগত তাকে ফিরিয়ে দিতে এলে সে কি ফিরে যাবে আদৌ? অর্ঘ্যকেও বা পুলিশ খুঁজছে কেন? সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস দমকা হওয়ায় অসুখী মানুষের আশ্রয় স্নিগ্ধ ভালোবাসা। আজকে যে উপন্যাসটি আমি আলোচনা করছি, অর্থাৎ দমকা হাওয়া উপন্যাসটি সুচিত্রা ভট্টাচার্যের অন্যতম একটি পরিচিত এবং বহুল প্রচারিত একটি উপন্যাস। তো এই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে মহিলা চরিত্র, অর্থাৎ সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাসের বেশিরভাগ যে সমস্ত চরিত্ররা তারা মহিলাই হয়ে থাকেন। তো অহনা নামের একটি মেয়ে, যার বিয়ে হয়েছিল একটা স্টক ব্রোকারের সাথে, একজন যার নাম হচ্ছে সুগত। তো সুগতর সাথে বিবাহ হওয়ার পর অহনার প্রথম কিছু জীবনে বৈবাহিক জীবন খুব ভালো কাটলেও পরবর্তী সময়ে আস্তে আস্তে তাদের মধ্যে শুরু হতে থাকে বিভেদ। সুগত জড়িয়ে পড়ে ক্রমশ অন্যান্য নারীর নেশায়, এছাড়াও নেশা, মদ প্রভৃতি আসক্তিতে জড়িয়ে পড়ে। ফলে একদিন যখন সংসারে টিকে থাকা অহনার অসহ্য হয়ে পড়ে, সেই সময় অহনা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসে এবং তার যে মা, সেই মায়ের সাথে আলাইপুর নামে একটি গ্রামে বাস করতে থাকে এবং সেখানকার গ্রাম্য মেয়েদেরকে নিয়ে একটি স্বনির্ভর গোষ্ঠী, অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ আশাবড়ি নামের সেই স্বনির্ভর গোষ্ঠীটি চালাতে থাকে। সেই স্বনির্ভর গোষ্ঠীর কারণে অহনা একটি পরিচিতি পায় এবং অহনা সেখানকার গ্রামের মানুষদের কাছে খুবই সম্মানীয় একজন ব্যক্তি হয়ে ওঠেন। আস্তে আস্তে আশাবড়ি বৃদ্ধি পায়, তার সাথে সাথে কাজের চাপও বেড়ে ওঠে অহনার। কিন্তু অহনা এই কাজটা করলেও কেন জানি না সে মনের দিক থেকে সেই কাজটিকে ভালোবাসতে পারে না। সে বীতশ্রদ্ধ হয়ে উঠেছে সমস্ত মানুষের প্রতি, সংসারের প্রতি। এই সময়ে তার জীবনে আসে তার বান্ধবীর ভাই অর্ঘ্য। অর্ঘ্য কোনো একটি প্রজেক্টের আন্ডারে কাজ করার অছিলায় আলাইপুরে এসে অহনা এবং অহনার মায়ের কাছে, অহনার মা শেফালির কাছে আশ্রয় চায় কিছুদিনের জন্য। কিন্তু অপরদিকে অর্ঘ্যর জীবনে রয়েছে টালমাটাল। অর্ঘ্যকে কেন খুঁজছে পুলিশ, সে সমস্ত প্রশ্ন নিয়ে রয়েছে এই উপন্যাস। অর্ঘ্য এবং অহনার মধ্যে একসাথে থাকতে থাকতে একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। অহনা অর্ঘ্যের সান্নিধ্যে থেকে আস্তে আস্তে অর্ঘ্যের প্রতি হয়ে পড়ে দুর্বল।
তো এমতা অবস্থায় অহনা কি করবে, অর্ঘরি বা কী হবে, সেই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদেরকে পড়তে হবে সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস দমকা হাওয়া। উপন্যাসটি একটি আনন্দ পাবলিশার্সের হার্ডব্যাকের মধ্যে রয়েছে। 160 থেকে 170 পাতার একটি উপন্যাস। এই উপন্যাসটি বর্তমানে দাম আছে 400 টাকা। আমার কাছে যে বইটি রয়েছে বইটি ওল্ড প্রিন্টের বই, বইটি 200 টাকার প্রিন্টেড প্রাইস থাকলেও বর্তমানে আনন্দর অ্যাপে আপনারা বইটির যদি খোঁজ করেন তাহলে দেখবেন সেখানে 400 টাকা দাম হয়ে গেছে। তো পড়ুন সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস দমকা হাওয়া। আশা করি আপনাদের ভালো লাগবে এবং একটা অন্যরকম লেখার স্বাদ পাবেন। সুচিত্রা ভট্টাচার্য নারী কেন্দ্রিক বিভিন্ন চরিত্রকে নিয়ে, নারীদের জীবনের বিভিন্ন ওঠাপড়াকে নিয়ে খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন তার লেখাগুলিতে। পড়ুন দমকা হাওয়া। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইবের পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন আমার যে সমস্ত বুক রিভিউয়ের ভিডিও তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।